স্বাগত জানাই আজকে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমি প্রভাষক মোহাম্মদ আল মামুন। এইচএসসি শ্রেণীর আমরা সবাই জানি এইচএসসি শ্রেণীর 2021 সালে আসন্ন যে এইচএসসি পরীক্ষার্থীদের যে বোর্ড পরীক্ষা সংগঠিত হচ্ছে, সেখানে সিলেবাস শর্টস যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস অথবা সংক্ষিপ্ত যে সিলেবাস আমরা বলবো, এবং এই সিলেবাস আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের প্রেরিত যে পত্র, সেই পত্রে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তাহলে এই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকেই আগামী এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে 2021 সালে। তাহলে এইচএসসির যে 3টি কম্পালসারি বিষয় আছে, একটা ইংরেজি, একটা আইসিটি এবং একটা বাংলা। তাহলে এই প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে এই চ্যানেলে। তো আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে এই সিলেবাস পুনর্বিন্যাসের প্রয়োজন হয়েছে বা পুনঃ সংশোধনের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা একটু লেটারটা একটু টেনে দেখি। আমরা তাহলে কথা না বাড়িয়েই ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রে দেখব যে কোন কোন বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে এবং তার আলোকেই এইচএসসি পরীক্ষা 2021-এ সংগঠিত হবে। তাহলে আমরা ইংরেজি ফার্স্ট পেপারে আমরা চলে যাই, একটু স্ক্রল করে। এখানে বলা হচ্ছে যে রিঅ্যারেঞ্জ সিলেবাস ফর এইচএসসি কনসিডারিং কোভিড-19 সিচুয়েশন ফর দ্য ইয়ার 2021, অর্থাৎ 2021 সালে যে কোভিড-19 পরিস্থিতির কারণে যে নতুন সিলেবাস প্রণয়ন করা হয়েছে বা পুনর্বিন্যাস করা হয়েছে, সেই সিলেবাস আমরা দেখব ইংরেজি প্রথম পত্রিক বিষয় কোড 107 এবং কোন কোন বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। আমরা প্রথম পত্রে ইউনিট 1-এ দেখতে পাচ্ছি পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি। আমরা লেসন 1-এ দেখতে পাচ্ছি দ্য আনফরগেটেবল হিস্টরি। লেসন 2-তে আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। তারপরে লেসন 3-তে আমরা দেখতে পাচ্ছি টু উমেন, লেসন 3-তে। তারপরে হচ্ছে ইউনিট 2-তে আমরা দেখতে পাচ্ছি গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যাচিভমেন্টস, অর্থাৎ গ্রেটেস্ট সায়েন্টিস্টদের যে অ্যাচিভমেন্টগুলো তার উপরে এই অধ্যায়টা। সাম অফ দি গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যাচিভমেন্টস অফ দ্য লাস্ট 50 ইয়ার্স। তারপর লেসন 2-তে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাগেনস্ট অ্যান এজ ওল্ড ডিজিজ। লেসন 3 সায়েন্টিফিক ব্রেকথ্রুস we are waiting for one. Lesson on তারপরে হচ্ছে লেসন 4-এ আমরা দেখতে পাচ্ছি সায়েন্টিফিক ব্রেকথ্রুস we are waiting for two, এবং ইউনিট 3-তে আমরা দেখতে পাচ্ছি ড্রিম, ইউনিট 3 ড্রিম নিয়ে, স্বপ্ন নিয়ে ইউনিট 3। আচ্ছা, লেসন অন হোয়াট ইজ এ ড্রিম। লেসন 2 dreams poems. Lesson 3 I have a dream. Unit 4 হচ্ছে ট্রাফিক এডুকেশন নিয়ে। Unit 4 how your brain negotiates. তারপরে হচ্ছে ট্রাফিক traffic caption and traffic capital of the world. Lesson 3 the traffic police. Lesson 4 from Philippos Phylacto, my brother, the traffic policeman. তাহলে আমাদের একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করাটা খুব প্রয়োজন যে প্রথম কলামে আমরা দেখতে পাচ্ছি ইউনিট নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে হচ্ছে দ্বিতীয় কলামে হচ্ছে সেই শিখন ফল নিয়ে আলোচনা হচ্ছে। লার্নিং আউটকাম, একজন শিক্ষার্থী এই টপিক্সটা থেকে, লেসনটা থেকে পড়ে কীভাবে ব্যাখ্যা করবে বা কী পেল, সেটাকে আমরা বলে থাকি লার্নিং আউটকাম মেনশনড ইন দ্য কারিকুলাম। তারপরে হচ্ছে আর টপিক লেসন বা লেসন নাম্বার বা লেসন টাইটেল,
তারপরে হচ্ছে ক্লাসের সেই রিকোয়ার্ড কয়টি ক্লাসের প্রয়োজন হবে এবং ক্লাসের সিরিয়াল অফ ক্লাসেস এবং কমেন্টস, যদি কোনো কমেন্টস বা মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্যগুলো এখানে দেয়া হবে। তাহলে আমরা কলম সম্পর্কে ধারণা পেলাম এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি যে ট্রাফিক এডুকেশন, আমরা যেটা দেখলাম যে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ট্রাফিক পুলিশ। তারপরে হচ্ছে ফ্রম ফিলিপস ফেয়ারল্যাক্ট্রো মাই ব্রাদার, তারপরে হচ্ছে দ্য ট্রাফিক পুলিশম্যান। এরপরে ইউনিট 5 আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যাডাল্টারেশন lesson on food adulteration reaches new heights। তারপরে হচ্ছে lesson 2 eating habit and hazard। ইউনিট 7 আমরা দেখতে পাচ্ছি human relationship, human etiquette and manners, love and friendship, photograph। তারপরে ইউনিট 12 আমরা দেখতে পাচ্ছি environment and nature, lesson on water everywhere। lesson 2 তে আমরা দেখতে পাচ্ছি the হাকালুকি হাওর, lesson 3 the giant panda, lesson 4 threats or two tigers of mangrove forest, lesson 5 কুয়াকাটা the daughters of the sea। তাহলে এই ইউনিট 12 টোটালি আমরা দেখতে পাচ্ছি এখানে 42টির মতো ক্লাস প্রয়োজন হবে সম্পূর্ণ সিলেবাসের জন্য, এবং আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখব। এইচএসসি শ্রেণীর প্রথম পত্রের ইংরেজির মার্ক ডিস্ট্রিবিউশন আমরা দেখব যে সিন কম্প্রিহেনশন থেকে 55 মার্কস, আমরা সবাই সেটা জানি। প্যাসেজ থেকে এসুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকবে 10 মার্কের। তারপরে কোশ্চেন আনসার থাকবে 3টি করে, অর্থাৎ 3টি প্রশ্ন 5 মার্ক করে 15 মার্কসের। তারপরে হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, দুটোই 10 মার্ক করে। তাহলে আমরা এখানে 55 মার্কস পেয়ে গেলাম। এরপরে হচ্ছে রিঅ্যারেঞ্জিংয়ের থেকে আরও 10 মার্ক থাকবে। তারপরে হচ্ছে পার্ট 1 গেল 55 মার্কস এবং পার্ট 2 45 মার্কস, টোটাল 100 মার্কস। আর প্যারাগ্রাফ রাইটিং 15 মার্কস, স্টোরি রাইটিং 15 মার্কস এবং ইনফর্মাল লেটারের জন্য 15 মার্কস। তাহলে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখেছি এবং যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারগুলো আবারও একটু দেখি। ইউনিট 1 পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, ইউনিট 2 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অ্যাচিভমেন্টস, ইউনিট 3 ড্রিমস, ইউনিট 3 এবং ইউনিট 4 হচ্ছে ট্রাফিক এডুকেশন, ইউনিট 5 ফুড অ্যাডাল্টারেশন, ইউনিট 7 হিউম্যান রিলেশনশিপ এবং ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। তাহলে আমাদের যতটুকু বলার এই লেসন শেষে যে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি কম্পালসারি বা আবশ্যিক প্রথম পত্রের এই সিলেবাসটুকু সম্পর্কে আমরা অবগত হলাম। এবারে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসটা আমরা দেখব যে ইংরেজি দ্বিতীয় পত্রে কতটুকু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সাবজেক্ট কোড 108। আমরা জানি, সবাই জানি যে ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে গ্রামার নিয়ে সাধারণত। তো rearrange syllabus for HSC considering COVID-19 situation. We know firstly sentence modifier, sentence connectors এবং punctuation, word formation হচ্ছে synonyms and antonyms, the phrases, noun phrase, preposition phrases, verb phrases, adjective phrase and infinitive phrase। তারপরে the clause আছে main clause, subordinate clause, coordinate clause, noun clause এবং adjective clause। তারপরে হচ্ছে
adverbial clause, তারপরে use of nouns, countable, uncountable nouns, abstract nouns, common nouns, use of preposition, subject verb agreement, right forms of verbs, study of verbs, regular and irregular verbs, verbs, finite verbs, non-finite verbs, transitive and intransitive verbs, infinitives, gerund, participles, modals. আবারও বলছি, infinitive, gerund, participles, modals, use of tense, present tense, past tense এবং future tense, adverb and adverbials, wall adverb and adverbials, direct and indirect speech, narrations, changes, special uses, follow authentic text and signs, instructions, directions, signpost and notice, reading and listening. তার composition হচ্ছে machines of writings, topic, sections, brainstorming, outlining, writing topic sentence, developing ideas, maintains cohesion, coherence, writing conclusions, etc. Formal letter writing, writing paragraph writing while listening, writing paragraphs narration, writing paragraphs comparison and contrast, writing paragraph cause and effect, revision and practice, যার জন্য দুটো ক্লাস দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 42টি ক্লাসের মাধ্যমে দ্বিতীয় পত্র সম্পন্ন হবে। তো এবার আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখব। ইংরেজি দ্বিতীয় পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমরা জানি সবাই গ্রামারে 60 মার্কস এবং কম্পোজিশনসে 40 মার্কস। এখন গ্রামার কী কী থাকবে সেই বিষয়টা আমরা একটু দেখি। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথাউট ক্লোজ ফর প্রেপোজিশনস, তারপর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, স্পেশাল ইউজেস ওয়াজ বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড র্যাদার, had better, late yellow, as soon as, worse likes, what does, look like, introductory, dear or it. 3. Completing sentences with causes and phrases, use of verbs, right form of verbs and subject verb agreement as per context. 5 হচ্ছে narrative style, direct to indirect and vice versa. Use of modifiers 6. 7. Use of signs, sentence connectors. 8. Use of synonym antonyms and 9. Punctuation. এরপরে কম্পোজিশন 40 মার্কসের আমরা দেখতে পাচ্ছি ফর্মাল লেটার রাইটিং প্যারাগ্রাফ while listing description within 200 words, writing paragraph এটাও 200 within 200 words, comparison and contrast, cause and effect. আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখেছি যে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন থাকবে। আমরা তাহলে এবার শেষ করার পূর্বে আবারও একটু মূল চ্যাপ্টারগুলো নিয়ে একটু কথা বলছি। সেটা হচ্ছে সেন্টেন্স, ওয়ার্ড ফরমেশন থাকবে, তারপরে দি ফ্রেজ, দি ক্লজ, এরপরে ইউজ অফ নাউন্স, ইউজ অফ প্রেপোজিশন, সাবজেক্ট ইউজ এগ্রিমেন্ট, স্টাডি অফ ভার্বস, ইউজ অফ টেন্স, adverb and adverbials, direct and indirect speech, special uses, compositions, and lastly revision and practice to all syllabus, with all syllabus revision and practice. তাহলে এতটুকু বলার, আমরা কোভিড-19 পরিস্থিতির কারণে এইচএসসি শিক্ষার্থীদের কম্পালসারি আবশ্যিক যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে বিষয় 107 এবং 108 নম্বর
সাবজেক্ট কোডের যে বিষয় দুটো, সে বিষয় দুটির কোন কোন বিষয়গুলো পাঠ্যসূচিতে বা নিউ শর্ট সিলেবাসে সংযুক্ত হয়েছে সেই বিষয়গুলি আমরা একটু দেখার চেষ্টা করলাম। আশা করছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলো যদি তোমরা একটু নিয়মিত অনুশীলন করো এবং অনলাইন ক্লাস, আমরা আশা করছি যে খুব শীঘ্রই হয়তো কোভিড পরিস্থিতি উত্তরণ করে আমরা আমাদের আবার আগের মতো কলেজে আমরা ফিরব এবং সরাসরি তোমাদের সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশা তো অবশ্যই করছি। এবং তোমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যদি নিজেরা প্র্যাকটিস করো এই অনুযায়ী এবং অনলাইন ক্লাস নিয়মিত করে যাও, তাহলে আশা করছি তোমাদের এই সিলেবাস সুষ্ঠুভাবে তোমরা সম্পন্ন করতে পারবে এবং তোমাদের প্রস্তুতি ভালো হবে। এবং আশা করছি তোমাদের যে আসন্ন পরীক্ষা 2021 সালে এইচএসসি বোর্ড পরীক্ষা, এবং সেই পরীক্ষাও তোমাদের ভালো হবে। এবং এতটুকুই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শেষ করার আগে আরেকটু বলা, সেটা হচ্ছে যে এই সিলেবাসটা তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরা ভিডিও ফরম্যাটে যে কোনো সময় চাইলেই অনলাইন থেকে এই সিলেবাসটা তোমরা দেখে নিতে পারো এবং চ্যাপ্টারগুলো তোমরা তোমাদের খুব সন্নিকটে বা অনলাইনে তোমরা পেতে পারো। তাহলে আবারও ধন্যবাদ জানিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো